মুহূর্তে হিলি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলিতে পাইকারি বাজারে দাম কেমন দেখছেন, আর স্থানীয় যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কি এর কোনো প্রভাব পড়েছে? জি, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। প্রতিদিনই প্রায় 50 থেকে 60 ট্রাক চাল আমদানি হচ্ছে। আজকেও আমরা দেখছি যে সকাল থেকে বন্দরে কিন্তু চালের গাড়ি প্রবেশ করছে। আমি দাঁড়িয়ে রয়েছি বন্দরে। বন্দরের পিছনে দেখতে পাচ্ছেন যে চাল লোড আনলোড হচ্ছে এখানে। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত 11ই নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়। গত 22 তারিখ পর্যন্ত প্রায় 1,04,500 মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। তো এইসব চাল কিন্তু বন্দরে গত 10-12 দিনের আগের চেয়ে কিছুটা হলো কম দামে বিক্রি হচ্ছে, 4 থেকে 5 টাকা। আমরা দেখেছিলাম যে 10 দিন আগে কিন্তু প্রতি কেজি চিকন চাল 72 টাকা বিক্রি হলে সেটা কিন্তু এখন 67 টাকায় বিক্রি হচ্ছে। আর মোটা চাল যেটা বিক্রি হয়েছিল 54 থেকে 55 টাকা, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 51 টাকা। অর্থাৎ যে পোর্টের যে বাজার, সেখানে কিন্তু আমরা দেখছি যে পাইকারিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কেজিতে কমেছে, কিন্তু খুচরা বাজারে কোনো আমরা প্রভাব দেখতে পাচ্ছি না। আমি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম যে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হওয়ার পরে খুচরা বাজারে কেন কমছে না। তো তারা প্রথমত বলছেন যে আসলে খোলা বাজারে বন্দরের যে চালগুলো আমদানি হচ্ছে সেগুলো কিন্তু খোলা বাজারে যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমদানিকারক যারা রয়েছেন তারা কিন্তু চালগুলো আমদানি করার পর বন্দরে যেগুলো বিক্রি হয় তারা করছেন, অথবা তাদের নিজস্ব যে গোডাউন সেগুলোতে তারা নিয়ে যাচ্ছেন, যার কারণে যেভাবে বাজারে আসার কথা চাল সেভাবে কিন্তু আসছে না। আরেকটি বিষয় বলছেন যে বর্তমানে যে খাদ্য বান্ধব এবং ওএমএস চালু রয়েছে, যার কারণে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষজন তারা কিন্তু সেই চালটাই তারা কিনছেন, যার কারণে 50 বা 52 টাকা চাল কেনার খরিদ্দের কিন্তু অনেকটাই কমে গেছে। আমি একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে যে চালের যেভাবে আমদানি হচ্ছে তাতে তো আরো কমার কথা, কেন কমছে না। তো তিনি মূলত বলছেন যে কমতে শুরু করেছে। এর আগে যেহেতু ডলারের দাম বেশি ছিল, যার কারণে চালের দামটা বেশি ছিল। এখন ডলারের দাম কিছুটা কমার কারণে চালের দামটাও কমে আসছে। তো আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চাল যে আমদানি সময়সীমায় রয়েছে, তো তিনি বলছেন যে এই অব্যাহত থাকলে চালের দাম আরো 2-1 টাকা কমে আসতে পারে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। ভারত থেকে চাল আমদানির খবর নিয়ে হিলি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।